এবছরটা বিশেষ করে 2025-এ ভারতীয় ছাত্রদের জন্য বিদেশের দরজা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রায় সব দেশেই ভারতীয় ছাত্র খেলাও চলছে। প্রথমত একটা জিনিস বলতে হবে, লাস্ট 10 বছরে প্রচুর ভারতীয় ছাত্র ইংল্যান্ড, কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া, জার্মানি সব দেশেই আসছিলেন এবং যেহেতু ভারতীয়রা পরিশ্রম করতে পারে, যথেষ্ট মেধাবীও, তারা চাকরিও পাচ্ছিলেন। কিন্তু প্রতিটা দেশেই এখন অ্যান্টি ইমিগ্রেশন রাজনৈতিক আবহাওয়ায় সবারই অবস্থা খারাপ। আমি এক এক করে শুরু করছি ক্যানাডায় প্রতি বছর প্রায় 4 লাখ করে ভারতীয় আসতেন এবং এমএস পিএইচডির জন্য নয়। কিন্তু কানাডায় একটা সুবিধা ছিল, কিছু কিছু অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড প্রাইভেট ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ডিগ্রি করলেও তারা তারপর একটা ওয়ার্ক পারমিট দিয়ে দিত। তো সেটা বন্ধ করে দিয়েছে রিসেন্টলি। বন্ধ করে দেওয়ার পর এখন অবভিয়াসলি সমস্ত ইউনিভার্সিটি ভিসা ফিসা সব কিছু বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন কে পড়তে আসবে যদি পড়ার পর যদি কেউ চাকরি না পায় এগুলো করে? যদি সেটা এমএস পিএইচডি স্টুডেন্টের জন্য এখনও সেটা চালু আছে, কিন্তু সেখানে তো মেরিটের থ্রু দিয়ে যেতে হবে। ইটস নট গোয়িং টু বি ইজি। ইউকেতেও তাই হয়েছে। ইউকেতে আগে কী হতো, আপনি পড়তে আসলে আপনার বউ হয়তো চাকরি করতো, বা বউ পড়তে আসলে বর চাকরি করতো, এইভাবে চলতো। মানে স্পাউস ভিসা দিয়ে মোটামুটি খরচটা টানতো স্টুডেন্টরা, সেটা বন্ধ করে দিয়েছে। এবং যা হয় ইউকে ডিগ্রি পাওয়ার পর যে চাকরি পাওয়ার চান্স ছিল, তারা যে টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিত সেটাও শুনলাম বন্ধ করে দিচ্ছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একই অবস্থা, আর আমেরিকার অবস্থা তো সাংঘাতিক রকমের বাজে। এরা তো H1B তেও তো কাউকে আর হায়ার করছেই না বলতে গেলে। আর স্টুডেন্ট ভিসাতে যারা আছে তারা যেটা ওপিটি প্র্যাকটিক্যাল ট্রেনিং ছিল সেগুলো সব বন্ধ করে দেওয়ার প্ল্যান করছে, এখনও করেনি। মোরলেস একটা টোটাল ম্যাসাকার ব্যাপার। মানে যেটা হয়েছিল লাস্ট 10 বছরে সেটা হচ্ছে এই যে পৃথিবীর উন্নত দেশগুলো বুঝেছিল যে ভারতীয়দের পকেটে টাকা আছে এবং ভারতীয় মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা যে কটা পয়সা, সাদা পয়সা কালো পয়সা যা কামিয়েছে ছেলের ওপর খরচ করবে। যার জন্য 50 লাখ 1 কোটি টাকা লোন নিয়ে ইন্ডিয়া থেকে জমি জায়গা বাড়ি বন্ধক রেখে প্রচুর ছেলে মেয়ে এইসব উন্নত দেশে পড়তে আসছিল, কারণ এসে তারা 3-4 বছরের লোন শোধও করে দিচ্ছিল। পুরো সেই সিস্টেমটা, যেখানে প্রায় ভারত থেকে প্রায় 1 মিলিয়ন স্টুডেন্ট প্রতি বছর বেরিয়ে যেত, 1 মিলিয়ন কি বোধহয় 1.2 মিলিয়ন মতো স্টুডেন্ট ভারত থেকে বেরিয়ে গিয়ে সব বিভিন্ন দেশে পড়তে আসতো। এসে অ্যাকচুয়ালি পড়তে আসতো না, চাকরি করতেই আসতো। এসে এখানে থাকার একটা মাথা গোঁজার ঠাঁই পেতো, একটা উন্নত জীবন পেত, কাজকর্ম করার সুযোগ পেত, বা আমাকে তারপরে নিয়ে যেত। মানে একটা স্টুডেন্টদের একটা লাইফ তৈরি হয়ে যেত এখানটায়। অর্থাৎ ভারতীয়দের বিভিন্ন দেশে ইমিগ্রেশনের একটা সস্তার পথ তৈরি করে দিয়েছিল এই এডুকেশন সিস্টেমটা। এটা পৃথিবীর বিভিন্ন দেশে এখন অ্যান্টি ইমিগ্রেশন ওয়েভের ফলে পুরো ব্যাপারটাই শাটডাউন। অর্থাৎ ভারতীয় ছাত্রদের বিদেশে যাওয়ার স্বপ্ন বলতে গেলে প্রায় শেষ। লাস্ট ছিল জার্মানি তো শুনলাম 2 দিন আগে 4,000 ইন্ডিয়ান স্টুডেন্টকে বলে দিয়েছে বা দেশে ফিরে যাও, কারণ তোমরা যেসব ইউনিভার্সিটিতে যেসব ডিগ্রি নিয়ে পড়তে এসছো এগুলোর পর তোমাদেরকে আর এখানে কাজ দেওয়া হবে না। অর্থাৎ সব জায়গাতেই দেখা যাচ্ছে যে প্রতিটা পলিটিক্যাল পার্টি একটা অ্যান্টি ইমিগ্রেশন স্ট্যান্ড নিচ্ছে প্রতিটা দেশে। সেটা মানে কনজারভেটিভ পার্টি হোক, সেন্ট্রিস্ট পার্টি হোক, লেফটিস্ট পার্টি হোক, এখন আর কেউ বাদ নেই। অতএব এই মুহূর্তে ভারতীয়রা পড়াশোনার জন্য যে যেত তা কিন্তু নয়, যেত চাকরি বাকরি করতে যেত, একটা উন্নত জীবনের জন্য যেত, এবং ভালো মন্দ খারাপ ফেলে সবাই চলে যেত অ্যাকচুয়ালি। সেটা একটা পুরোপুরি এখন ক্র্যাশ করতে চলেছে, ফুললি ক্র্যাশড।